তো ভাই আল্লাহ হাফেজ, কষ্ট দিলাম ভাই। আইসো ঢাকা এসে ফোন দিও ভাই। কই ভাইয়া, আল্লাহ হাফেজ, তুমি হলো মেন গেস্ট। টাটা ভাইয়া, আইসো ঢাকায়। চল, আল্লাহ হাফেজ ভাই। তো এখন বাজে হলো 4:56, বের হয়ে গেলাম ফ্রেন্ডের বাসা থেকে। তো এখন যাচ্ছি হলো আবার নতুন একটা প্লেসে, এটা হলো রাজশাহী। তো এটার কোনো প্ল্যান ছিল না, তো হুটহাট করে প্ল্যান হইলো। তো এই 4:30টার সময় বের হয়ে গেলাম, বিকেল। ওর সাথে কথা হলো, তো এখান থেকে আরও দেখাচ্ছে 160 কিলোর মতো রাজশাহী। তো যাওয়া যাক। আজকের ওয়েদারটা অনেক গরম, এই জন্য, আর পাবনাতেও ভালোই গরম। আর যা দেখলাম রাজশাহীতেও আরও বেশি গরম পড়বে, কারণ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এসব সাইডে বেশি গরম পড়ে। তো আল্লাহ ভরসা, যাই। তো যেতে যেতে মেবি রাত হয়ে যাবে, আস্তে ধীরেই যাব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সাথেই থাকবেন, ইনশাল্লাহ সামনে কথা হবে। তো আমরা এখনও পাবনা রোডেই আছি। এখান থেকে পাবনা একদম যে প্রপার সিটি, এখান থেকে আরও 34 কিলো। আমরা পাবনা দিয়ে নাটোর হয়ে তারপরে যাব হলো রাজশাহী। তো রাস্তাটার কথা কিছুই বলার নেই, এক কথায় অসাধারণ রাস্তা, মানে 100। তো এখন বাজে হলো 6:57, সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। আমরা এখন আছি হলো নাটোরের কাছাকাছি, রাজা বাজার নাম বাজারটার, যেটা ক্রস করলাম একটু আগে। তো এখান থেকে আমাদের গন্তব্য আরও 80 কিলোর মতো। তো রাইড করতে ভালোই লাগতেছে, সন্ধ্যা সন্ধ্যা, রোদটা নাই, তো সব কিছু মিলিয়ে সুন্দর। আর রাস্তা আলহামদুলিল্লাহ ভালো, ওরকম ভাঙ্গাচোরাও নাই। ঢাকা টু পাবনা ফুল ফ্রেশ রাস্তা, এটাতে কোনো সন্দেহ নাই। আর পাবনা থেকে যদি রাজশাহী বলেন, পাবনা থেকে রাজশাহী হালকা পাতলা ভাঙা, তা ওরকম ভাঙা বলা যায় না, সুন্দর রাস্তায়। আমাদের যেতে যেতে মেবি আরও 2 ঘন্টার মতো লাগবে। আমরা আস্তে ধীরেই চালাচ্ছি, আর যেহেতু রাতে আস্তে ধীরে চালানোটাই ভালো। তো ইনশাল্লাহ আপনাদের সাথে সামনে যেয়ে কথা হবে। তো আমরা নাটোরের একদম কাছাকাছি, নাটোর আর এখান থেকে 1 কিলোর মতো, তো নাটোরই বলা যায়। তো এখন বাজে হলো 7:24, অলরেডি সন্ধ্যা নেমে রাত হয়ে গেছে। তো আজকের রোডটাও হালকা পাতলা বিজি, অনেক ট্রাক। রাস্তা বলতে গেলে নাটোরের রাস্তাটা মোটামুটি ভাঙা, এই দেখে শুনে চালাতে হবে। আর এখন বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যেই, অনেক বিজলি চমকাচ্ছে, বাতাস আসছে। বৃষ্টি নামলে আবার ব্রেক করতে হবে। রেনকোট একমাত্র আমি আনছি, আর কেউ আনে নেই। তো কোনো জায়গায় দাঁড়াতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো খেয়াল করলে দেখতে পারবেন ভালোই বিজলি চমকাচ্ছে, আর বৃষ্টির ফোঁটাও পড়তেছে হালকা হালকা, যে কোনো মুহূর্তে নেমে যেতে পারে। তো আমাদের গন্তব্য এখান থেকে আরও 50 কিলোর মতো। তো রাস্তা যদি একদম ফ্রেশ থাকতো তাহলে টাইম লাগতো না, বাট এই রাস্তাটা একটু বিজি, প্লাস হালকা পাতলা ভাঙা আছে, একটু থেকে শুনে চালাতে হয়, আস্তে ধীরে, স্পিডিং করা যায় না। এই যে মাঝখানে ভালোই ভাঙা। তো যাওয়া যাক, রাস্তায় আরও কথা হবে। তো যেটার ভয় ছিল, বৃষ্টি নেমে গেল। আমরা এখন একদম নাটোর সদরে, এইখানে সবাই ওয়েট করতেছি। এখানে আমাদের সবাই হেলমেট পরে বসে আছে।
সুন্দর একটা জায়গা পেয়েছি আমরা, একদম ছাউনির নিচে। সবাই এখন ব্যস্ত। আমরা এখানে খাওয়া দাওয়া করবো হালকা পাতলা, তারপরে বৃষ্টিটা কমলে আবার বের হবো। ঝুম বৃষ্টি নামছে। আমরা প্রায় 20 মিনিট যাবত এখানে, বৃষ্টি থামতেছেই না। তো আমরা এখানে হোটেলে ঢুকলাম, হোটেলে সবাই ওয়েট করতেছে, আমরা এখানে খাওয়া দাওয়া করবো। তো চিন্তা ভাবনা আছে আমরা বৃষ্টি কমলে ইনশাল্লাহ বের হব। তো ভিতরে সবাই খাওয়া দাওয়া করতেছে, দেখি কি খাবার দাবার দিচ্ছে। আরে তাসিন, কি খাচ্ছ? কিছুই তো দিছেই। দেখি কি খাওয়া যায়, আগে দেখতে হবে খাবার দাবার কি আছে। যেগুলো গরু, এটা কি বট? তো খাওয়া দাওয়া করি, এরপর আবার বের হতে হবে। তো রাজশাহী ঢোকার সাথে সাথে বৃষ্টি আমাদেরকে স্বাগত জানালো। এখন বাজে হলো 9টা 18। মাঝখান দিয়ে কিছুটা বৃষ্টি কমছিল, এখন ভালোই বৃষ্টি করতেছে। একদম বাড়ির কাছে এসে ভিজতে হলো। মানে আমার তো প্রবলেম নেই, বাট আমার পিলিয়ন আরেকটা রাইডার। কাঠ আছে না, রাস্তা না। আসসালামু আলাইকুম। আচ্ছা, নাহলে 2টা ইট নে, ইট আছে? আমরা এই বাসায় কালকে রাতে এসে পৌঁছাই। এই যে হলো বাসা। তো রাতের ভিডিও নিতে পারি নাই, অনেক সুন্দর একটা বাসা, আর ওয়েদারটা এখন অনেক সুন্দর। আমরা এখন যাচ্ছি হলো পদ্মাপাড়, আপনাদেরকে বাসাটা একটু দেখাই। এই হলো বাসা, এই হলো ফ্রেন্ডের রুম। আমরা এখানে রাতে ছিলাম। বুঝছে? হ্যাঁ, সাব্বির ফোন আমার কাছে। আমার মোবাইল, আমার বাইকের চাবি। চল। তো রাজশাহীর ব্লগ ইনশাল্লাহ এই পর্যন্তই। আবার সামনে আরেকটা কোনো ব্লগ নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।